নমস্কার বন্ধুরা, মৌ রেসিপি তরফ থেকে আপনাদের সবাইকে আর একটা রান্না দেখার জন্য স্বাগত জানাই। আজকে আমি রান্না করব আলু পটল দিয়ে রুই মাছ দিয়ে ঝোল। আপনারা সম্পূর্ণ রান্নাটা দেখতে থাকুন। আমি মাছগুলোকে নুন আর হলুদ মাখিয়ে 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। আপনারা কাতলা মাছ দিয়েও করতে পারবেন, মৃগেল মাছ দিয়ে করতে পারবেন। আপনারা সম্পূর্ণ রান্নাটা আমার দেখতে থাকুন। প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিব। এই তেলটা যে দিলাম ওই তেলেই সব রান্না হয়ে যাবে। আপনারা যে যার মতন আলু পটল দিয়ে মাছের ঝোল করেন, কিন্তু আমি যেভাবে করছি এইভাবে যদি রান্না করে দেখেন তাহলে খুব ভালো লাগবে খেতে। একবার অন্তত রান্না করে খেয়ে দেখবেন। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি মাছগুলোকে ভেজে দিই। মাছগুলোকে লাল লাল করে ভেজে দিব। মাছটা আমার এক পিঠ হয়ে গেছে, আমি উল্টে নিব। মিডিয়াম ফ্লেমে রেখে মাছগুলোকে ভেজে নিচ্ছি, যাতে অতিরিক্ত কড়া না হয়ে যায় মাছগুলো। মাছটা আমার ফ্রাই হয়ে গেছে, আমি তুলে নিব। ওই তেলে আলু পটলটা ভেজে আনব। লবণ দিয়ে দিব। 2 মিনিটের মতো ঢাকা দিয়ে ভেজে আনব। আর আলু পটলটাকে আর একটু ভেজে তুলে আনব। আমি এখানে মিক্সিতে নিয়ে নিব আদা, একটা পেঁয়াজ, 4টে কাঁচা লঙ্কা আর 1 চামচ মৌরি ভেজে রেখেছি, ওটা দিয়ে দিব সাথে। আর 6টার মতো গোলমরিচ দিয়ে দিব। মশলাটাকে একসঙ্গে পেস্ট করে আনবো। আমার আলু পটলটা ফ্রাই হয়ে গেছে, আমি তুলে নিব এবারে। এতে দিয়ে দিব সামান্য একটু চিনি। 4টে রসুন বেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। এবারে ওই মশলা বাটাটা দিয়ে দিব। সামান্য একটু মিক্সারটা ধুয়ে জল দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিব মশলাটাকে। আমি ওতে দিয়ে দিব হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর সামান্য লঙ্কার গুঁড়ো। এবার মিডিয়াম ফ্লেমে রেখে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিব মশলাটাকে, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। ধনে গুঁড়া দিয়েছি, লঙ্কা দিয়েছি মশলাতে। এই গরমকালে এই ঝোলটা খেলে পেট ঠান্ডা হবে। মশলা থেকে তেল ছেড়ে আসছে, আর কিছুক্ষণ নাড়বো মশলাটা। বন্ধুরা, কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে আমার। আমি আলু পটলটা যে ভেজে রেখেছিলাম ওতে দিয়ে দিই। বন্ধুরা, আমার এই রান্নাটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমার কষানো হয়ে গেছে ভালোভাবে, আমি গরম জল অ্যাড করে দেব। আপনারা ধনে, পানমৌরি এইসব মশলাপাতি দিয়ে ঝোল রান্না করবেন, পেট ঠান্ডাও থাকবে আর ভালোও থাকবে শরীর। আমার ঝোলটা ফুটে গেছে, আমি সামান্য একটু লবণ দিয়ে দিব আর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। আমি মিডিয়াম ফ্লেমে 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করব।
রেডি হয়ে গেছে আমার রুই মাছ দিয়ে আলু পটলের ঝোল। আমি উপর থেকে গরম মশলা দিয়ে দিব। বন্ধুরা, আমার রেডি হয়ে গেছে আলু পটল দিয়ে রুই মাছের ঝোল। আপনাদের কাছে অনুরোধ রইল আমার এই রান্নাটিতে লাইক, কমেন্ট, শেয়ার করার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।